আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমরা সলভ করব 9.1 এর 11 নং প্রশ্নের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা সবাই নোট খাতা সামনে নিয়ে নাও এবং নোট করার চেষ্টা করো এবং বাস্তবে অঙ্কটা বোঝার চেষ্টা করো। তো লক্ষ্য করে দেখো যে অঙ্কে দেওয়া আছে লেফট সাইড সমান রাইট সাইড দেওয়া আছে। তো প্রুভ করতে হবে আমাদের। লেফট সাইডে দেওয়া আছে sec a plus tan a divided cosec a ডিভাইডেড cot a। এই অংশটা লক্ষ্য করে দেখো, এখান থেকে আমাদের প্রুভ করতে হবে। ঠিক দেখো, লক্ষ্য করে এর বিপরীত, এই হরের বিপরীত রাশিটাই উপরে চলে আসছে। cosec a মাইনাস cot a ডিভাইডেড লবের বিপরীত রাশিটা এখানে চলে আসছে sec a মাইনাস tan a। তো আমাদের এখন লেফট সাইড ধরে রাইট সাইডকে প্রুভ করতে হবে। কিভাবে আমরা প্রুভ করব একটু লক্ষ্য করে দেখো। এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু টেকনিক করে দেব, এই টেকনিকে তোমরা সহজে বোঝার চেষ্টা করবে। তো দেখো, লক্ষ্য করে লেফট সাইডটা আমরা লিখে ফেলছি sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। এখন লক্ষ্য করে দেখো, আমরা এই পুরো অংশটা ঠিক রেখে এখন আমাদের যে কাজটা হবে, এটাকে প্রমাণিত করার জন্য আমাদের একটু টেকনিক এখানে মনে রাখতে হবে। লব লক্ষ্য করে দেখো sec a প্লাস tan a, আমরা একটু টেকনিক করে এর বিপরীত একটা রাশি নিয়ে নেব। sec a শুধু চিহ্নের পরিবর্তন করব। লক্ষ্য করে দেখো প্লাস tan a আছে, আমরা এর বিপরীত করে নেব sec a মাইনাস tan a। যেহেতু এই রাশিটা এখানে ছিল না, তাই আমরা একটা কাজ করব, ডিভাইডেড দিয়ে সেম একটি রাশি নিচে লিখে দেব sec a মাইনাস tan a। এই লব এবং হর দেখো একই এখানে রাশি আছে, তাহলে দুইটা রাশি যদি বাদ যায় তাহলে আমাদের ফলাফল কিন্তু 1 হয়ে যাবে। আবার ইনটু দিয়ে লক্ষ্য করে দেখো, হরে দেখো আমাদের একটি রাশি দেওয়া ছিল cosec a প্লাস cot a। এখন আমাদের টার্গেট হবে সেম এর বিপরীত একটি রাশি নেব আমরা। প্রথমে এর বিপরীত রাশিটা আমরা হরে দিচ্ছি cosec a মাইনাস cot a। দেখো, তো আমরা যেহেতু হরে cosec a মাইনাস cot a লিখলাম, এখন লক্ষ্য করে দেখো এই রাশিটা তো আমরা এমনিতে নিচে লিখতে পারবো না, হরে লিখতে পারবো না। তো সেম একটি রাশি আমরা উপরে দিয়ে দেব cosec a মাইনাস cot a। লক্ষ্য করে দেখো cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a যেহেতু ভাগ অবস্থায় আছে, যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 1 হয়ে যাবে। এখানেও সেমভাবে sec a মাইনাস tan a, অনুরূপভাবে sec a মাইনাস tan a, উপর নিচে বাদ গেলে 1 থাকবে, এখানে 1 এখানে 1, তাহলে 1 1 গুণ করলে 1, তার সাথে আবার এই পুরো অংশটা যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের সলভ হবে 1। তো লক্ষ্য করে দেখো এর পরের লাইনে দেখো একটু টেকনিক করতে হবে, সেটা হচ্ছে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। এই দুইটি অংশ আমরা একসাথে করে নেব। sec a প্লাস tan a, এই পদটা আমরা পাশাপাশি এখন লিখব যেহেতু গুণ অবস্থায় আছে sec a মাইনাস tan a। অনুরূপভাবে লক্ষ্য করো নিচের ক্ষেত্রে দেখো cosec a প্লাস cot a, এর বিপরীত রাশি কোনটা হবে? অবশ্যই এর বিপরীত রাশি cosec a মাইনাস cot a, এই রাশিটা হবে। তাহলে এই দুইটা রাশি আমরা পাশাপাশি লিখব cosec a প্লাস cot a ইন্টু এই রাশিটা আমরা পাশে লিখব। দেখো cosec a মাইনাস cot a। দেখো আমাদের রাশি লেখা হয়ে গেছে। এখন বাকি রইল কোন কোন রাশিগুলো, সেগুলোকে আমরা ইনটু দিয়ে আবার আলাদা করে লিখব। লক্ষ্য করে দেখো উপরে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a একসাথে লিখে ফেলছি। এখানে অনুরূপভাবে cosec a প্লাস cot a, অনুরূপভাবে এই রাশিটা আমরা এখানে লিখে ফেলছি। এরপর দেখো অবশিষ্ট রইল উপরের রাশির ক্ষেত্রে দুইটা আমরা লিখে ফেলছি, তৃতীয় নম্বর রাশিটা আমাদের থেকে গেল। তাহলে cosec
এ মাইনাস কট এ। আর নিচের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রথম রাশি এবং শেষ রাশি আমরা লিখেই ফেলছি অলরেডি, মধ্যের রাশিটা বাদ রয়ে গেছে, তাহলে মধ্যের রাশিটা আমরা লিখে ফেলবো এখন সেক এ মাইনাস টেন এ। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ। আমি এই ক্ষেত্রে একটু তোমাদের এক্সট্রা বোঝানোর জন্য একটু লক্ষ্য করে দেখো যে যদি আমরা আরেকটা পেজ নিয়ে নেব বোঝানোর সুবিধার্থে, আমি যদি তোমাদেরকে বলি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান তোমরা কি জানো? আমরা অবশ্যই একটা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর অর্থই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমি বলি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সমান তোমরা কি লিখবে? তাহলে সূত্র অনুসারে আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ, এর পরিবর্তে আমরা অবশ্যই লিখতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। অবশ্যই এই সূত্রটা তোমাদের মনে আছে। লক্ষ্য করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে অবশ্যই সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ এর পরিবর্তে অবশ্যই আমরা লজিকভাবে লিখতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। তো লক্ষ্য করে দেখো সেই জিনিসটাই আমাদের হুবহু ওখানে সেট আপ হয়ে গেছে। লক্ষ্য করে দেখো সেক এ প্লাস টেন এ সেক এ মাইনাস টেন এ, তাহলে এর পরিবর্তে অবশ্যই আমরা লিখতে পারবো প্রথম রাশি মানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। অনুরূপভাবে দেখো নিচে আমাদের আরেকটি রাশি তৈরি হয়ে গেছে সেক এ প্লাস কট এ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম রাশিকে এ ধরবো, পরের রাশিকে বি ধরবো। তাহলে প্রথম রাশি বলতে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইন্টু এই পুরো অংশটা যেমন আছে আমরা সেটাই লিখে রাখবো কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস টেন এ। লক্ষ্য করো এবার আমাদের ত্রিকোণমিতির আরও কিছু সূত্র জানা আছে। তোমরা অবশ্যই জানবে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান আমাদের একটা সূত্র জানা আছে 1, এটা আমাদের মুখস্থ সূত্র। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1। অনুরূপভাবে আরেকটি আমাদের সূত্র জানা আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। তা যেখানে আমরা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ পাবো সেখানে আমরা 1 বসাই দেবো। অনুরূপভাবে কোসেক স্কোয়ার এ যেখানে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ যেখানে পাবো সেখানে অবশ্যই তার পরিবর্তে 1 আমরা বসাতে পারবো। তো লক্ষ্য করে দেখো এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করে নেবে। লক্ষ্য করে দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লবে 1 লিখতে পারবো। অনুরূপভাবে দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো ইন্টু কোসেক, বাকি অংশটা আমরা দেখে দেখে লিখব কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস টেন এ। এখন লক্ষ্য করে দেখো 1 এর সাথে আমরা যদি লবকে গুণ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড 1 এর সাথে সেক এ মাইনাস টেন এ গুণ করলে অনুরূপ রাশি পেয়ে যাব সেক এ মাইনাস টেন এ। দেখো আমাদের লেফট সাইড এখানে ছিল, লেফট সাইড থেকে রাইট সাইড দেখো আমাদের প্রুভ হয়ে গেছে। লক্ষ্য করে দেখো এই অংশটা আমাদের প্রুভ হয়ে গেছে, একবারে দেখো মিলে গেছে। অতএব আমরা লিখতে পারবো
লক্ষ্য করো যে এই পুরো রাশিটা আমরা এখন লিখে প্রুফ দিলে হয়ে যাবে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a ইন্টু tan a আমাদের প্রুভ হয়ে গেছে। আমরা একবার মিলাই নেব। এবার দেখো লক্ষ্য করে, তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, লেফট সাইডে লবের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো sec a প্লাস tan a আছে, প্রুভের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের sec a মাইনাস tan a আছে। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে রাইট সাইডে আমাদের বিপরীত রাশিগুলোন দেওয়া আছে। বিপরীত রাশিগুলোন কি আছে দেখো, sec a এর পরিবর্তে দেওয়া আছে sec a মাইনাস tan a, অনুরূপভাবে cosec এর পরিবর্তে দেওয়া আছে cosec a মাইনাস cot a। তাহলে আমরা এখন লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করব। তো আরেকবার পুনরায় মিলিয়ে নেই আমরা। তো প্রথম অংশটুকু আমরা ঠিক রেখে আমাদের কাজ হবে লবের বিপরীত রাশি দ্বারা আমরা লব এবং হরকে গুণন করব। তার অর্থই হচ্ছে আমরা মূল পদকে ঠিক রেখে এমন কিছু লব এবং হরের সাথে গুণ করব যাতে আমাদের মূল মানটা আমাদের ঠিক থাকে। এই ক্ষেত্রে যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাবো, সেটি হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি। আচ্ছা, আমি যদি ইচ্ছা করি যে এর সাথে আমি 2/2 বসাই দেব অথবা 3/3 গুণ করে দেব, এতে কি আমাদের মানের কোনো পরিবর্তন হবে? তোমরা একবার ভেবে দেখো। আমি মূল পদটা রেখেছিলাম a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি ইন্টু 2/2 আমি এক্সট্রা এখানে গুণ করে দিলাম, আরও এক্সট্রা গুণ করে দিলাম 3/3। কেন দিলাম দেখো, লজিকটা দেখো, এখানে উপরে 2 আছে, নিচেও 2 আছে, তার মানে লবে আমি যা গুণ করব হরে তাই গুণ করতে হবে। এখানে 3 গুণ করেছি, দেখো এখানেও হরের সাথে 3 গুণ করেছি, এটাই হচ্ছে মূল লজিক। তাহলে আমরা লবে যে মানটা যোগ করব সেটা অবশ্যই কি হরেও আমাদের দিতে হবে, তাহলে আমাদের মূল জিনিস ঠিক থাকবে। তো 2 বাদ গেলে এখানে পাবো আমরা 1, 3 বাদ গেলে 1 পাবো। তো a মাইনাস বির সাথে 1 গুণ করলে আমরা কি পাবো, a মাইনাস বি। a প্লাস বির সাথে 1 গুণ করলে অবশ্যই কি a প্লাস বি। দেখো আগের পদটাই আমাদের অপরিবর্তিত রয়েছে। এখন আমরা অঙ্কে আসবো, ঠিক সেমভাবে আমরা তাই করছি, sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এখানেও দেখো কোসেকের বিপরীত রাশি আমরা এমনভাবে নিয়েছি, দেখো উপরেও আছে নিচেও আছে। তো এখন sec a প্লাস tan a, অনুরূপভাবে দেখো sec a মাইনাস tan a, অনুরূপভাবে আমরা সাজায় নিয়েছি cosec a প্লাস cot a। এখানে আছে দেখো sec a মাইনাস tan a। তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি লিখে ফেলছি পুরো অংশটাতে। দেখো এরপর দেখো এখানে তাহলে বাকি রইল কোন কোন পদ। লবের ক্ষেত্রে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ নিয়েছি, শুধু বাকি রইল এখানে এই পদটা, লক্ষ্য করে দেখো। আর পরের ক্ষেত্রে দেখো কোসেকে আমরা নিয়ে নিছি আর কোসেকে মাইনাস কটে এই পদটা আমরা নিয়ে নিছি, বাকি রইল কোন পদটা, শুধু মধ্যের পদটা। দেখো এখন এই দুইটা পদ আমাদের লেখা শেষ, অবশিষ্ট পদ দুইটা আমরা এখন শেষে লিখে ফেলছি, কোসেকে মাইনাস কটে আর নিচে বাদ গেল সেকে মাইনাস tan a। দেখো এখান থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র অনুসারে সেক স্কয়ার a মাইনাস কট tan স্কয়ার a। অনুরূপভাবে নিচে লক্ষ্য করে দেখো, তাহলে এই দুইটা অংশ থেকে আমরা পেয়ে গেলাম সেক স্কয়ার a মাইনাস tan স্কয়ার, নিচের অংশ থেকে আমরা পেয়ে গেলাম এই অংশটা। তো এরপরে দেখো আর বাকি রইল এই অংশটা, এই অংশটা আমরা পুনরায় এখানে লিখে দিলাম। এরপর দেখো এই অংশ থেকে সেক স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান আমরা 1 লিখতে পারি, আর হরের ক্ষেত্রে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার সমান আমরা 1 লিখতে পারি, ইনটু বাকি পদ যা আছে আমরা তাই কি কপি করলাম। এখন 1 এর সাথে যদি আমরা কোসেক a মাইনাস কট a গুণ করি তাহলে অবশ্যই কোসেক a মাইনাস কট a হবে, আর 1 এর সাথে সেক a মাইনাস tan a গুণ করলে সেক a মাইনাস tan a হবে। অতএব দেখো যে রাইট সাইড প্রুভ হয়ে গেছে আমাদের, এই পদটার সাথে এই পদটা মিলে গেছে, লক্ষ্য করে দেখো। তাহলে আমরা অতএব লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ। তো
তো যদি লেকচারটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো, আর ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।